পূর্ব মেদিনীপুরে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের মধ্যেও আমরা বেরিয়ে পড়লাম আজকে ভোলানাথের দর্শন করতে শ্রাবণ মাসের পঞ্চম তথা শেষ সোমবারে। আজকে 17ই আগস্ট। আজকে কিন্তু বিশেষ একটি দিন, শ্রাবণ মাসের পঞ্চম সোমবার, কিন্তু আবার দেখতে গেলে অন্নপূর্ণার টাকা ঢোকার একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে অনেক কিছুই আমরা দর্শন করতে বেরিয়ে পড়লাম। জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি ভীমেশ্বরী শিবের মন্দিরে। আপনারা দেখতেই পাবেন প্রচুর লোক হয়েছে। এই এত বৃষ্টির মধ্যেও রাস্তায় জল জমে আছে, তাও লোকের আনাগোনা কমেনি। আপনারা দেখতে পাবেন নদীর ধারে একটি খেজুরির পুরনো ঐতিহ্যবাহী শিব মন্দির। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ভীমেশ্বরী শিবের মন্দির। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আপনারা দেখুন প্রচুর লোকের আনাগোনা হয়েছে। এত বর্ষার মধ্যেও কেউ থেমে যায়নি। শ্রাবণ মাসের পঞ্চম সোমবারে কেউ থেমে যায়নি। এই যে আমাদের ভীমবাবু বসে আছে। এই নদী থেকেই জল নিয়ে এসে প্রত্যেকে ঠাকুরের মাথায় জল দিচ্ছে, ভেতরে পুজো করছে, বহু রকমের। এত বর্ষার মধ্যেও কাজ চলে যাচ্ছে, আর আমরাও বেরিয়ে পড়লাম সেই ভোলানাথের দর্শন করতে। খেজুরির ঐতিহ্যবাহী একটি ভোলানাথের মন্দির। এই নদী থেকেই ভাই মাতাকা জল নিয়ে এসে অঙ্কুশ সবাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালছে। ডবল হাত। এরাও ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। বাহ, খুব সুন্দর লাগছে দেখে। আরে একে এত হাসছে কেন? ইনিও বসে বসে ভাবছেন ছাতা মাথায় দিয়ে দেখুন কি করবে আর না